বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর এই যে সকালবেলা আমি বসে আছি, আমার মেয়ে গেছে ঘুরতে। আর আমার এই ওর মিমিদের সাথে ঘুরতে গেছে। আমার যে কাকার মেয়েগুলো আছে তাদের সঙ্গে যে পড়তে আসে, পড়ানো হয়ে গেছে, পড়ার ছুটি দিয়ে দিয়েছি, তো তাদের সাথে ঘুরতে গেছে এখন। তো আমার এখানে বাপের বাড়ি এলে তো আমার মেয়ে পুরো ফ্রি থাকে, মানে আমি মেয়ে ছাড়া একদম থাকি যাকে বলে। শুধু টাইমে টাইমে খাওয়ানো, তাও সেটাও পুরোপুরি আমাকে করাতে হয় না অত কিছু, কারণ আমার মাও খাইয়ে দেয় আর দিদি আছে যেহেতু দিদিও খাইয়ে দেয়। তো আজকে বারোয়ালির পুজো আছে, তো বারোয়ালির ঠাকুর দেখতে যাব ভেবেছি। তো আপাতত দেখা যাক কী হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই বলো। এটা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দু তরফ থেকেই একই, মানে বারোয়ালির ঠাকুর। আর আমার বাড়ি হচ্ছে গ্রামটাও সেমই আছে, তো চেঞ্জ হয়নি। তো তো দু তরফ থেকেই হয়। তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি, এখান থেকেই যাবো দিদিদের সাথে। আমার মায়েরও যাওয়ার কথা আছে, এবার দেখা যাক কী হয়। আর দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা একটু পাশে থেকো প্লিজ। আমি এই যে আজকে বারোয়ালির, আমাদের এখানে বারোয়ালির কালী পুজো, তো বারোয়ালি কালী ঠাকুর পুজো দেখতে যাবো আর কি। সেই জন্যই এই যে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আগে প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে আগে সিদ্ধ করে নিই। আর ছোলার ডালটা আগে রান্না করে নিয়ে তারপরে যাবো ময়দাটা মেখে। তো ময়দাটা সেসব মা মাখবে, আমাকে জাস্ট সিদ্ধ করে দিচ্ছে, আমি একটু বসিয়ে দিচ্ছি। তো মা গেছে এখানে, সেই বড় বাবার এতে চাল দিতে গেছে। তো আমি এই ছোলার ডালটা এতে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেব। ময়দাটা মেখে পরোটা হবে, পরোটা ছোলার ডাল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, দেখি, কারণ এসে খাবো বা দেখা যাক। মেলা থেকে ঘুরে আসি, আগে থাকতে কাজ রেডি করে নিচ্ছি। আর এসে গরম গরম পরোটা খাওয়া হবে, গরম গরম পরোটা দিয়ে আর ছোলার ডাল হয়ে গেছে। একটু অল্প জাস্ট নুন দিয়ে দেব। এই যে পরিমাণ মতো এতে নুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি। এই যে এটা বারোয়ালির মন্দির। এই যে তোমাদের দাদা আর আমার মেয়ে, আমার দিদি, ভাই, দিদির ছেলে, আমরা এই কজনেই গিয়েছিলাম। মাকে বলছিলাম, মা বলে গরমের মধ্যে আমার আর ভালো লাগে না যেতে, তো আমি যাবো না বলে মা আর বেরোয়নি। বাপি একাই ঘরে ছিল, দাদু আছে। তো এই যে মা রয়ে গিয়েছিল, আর এই যে আমরা চলে এসেছি। কত ভিড় দেখো না, ঠাকুরের কাজটাই দেখো না কত ভিড়। আর এই যে এখানে কত কি এর মেলা বসেছে, অনেক রকম খেলনামের জিনিস, ডিপে ডাপা সব। আর দেখো না কি সুন্দর ঝাড়বাতি, আর ঠাকুরটা দেখো, দেখলেই মন ভরে যাবে একদম। আমার তো খুব ভালো লাগে, আমি প্রতি বছরই যাই। আর এখানে দেখো না কাপ প্লেট, এত সুন্দর সব জিনিসটা, মনে হচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু সব নিলে তো আর হয় না। এখান থেকে আমার মায়ের জন্য গ্যাস লাইটার ফাইটার সব নিয়েছিলাম, আমি আমার জন্য কানের কিনেছি, তারপর অনেক খেলাম টেলাম কিনেছি আমার মেয়ে, দিদির ছেলের, আমার ননদের ছেলের জন্য, সবার জন্য এইসব কিনেছি। এই যে এখান থেকে গাড়িগুলো নিয়েছিলাম আমার মেয়ের আর দিদি ছেলেদের সাথে। আর এই যে আমরা মেলার মধ্যেই যে একটুখানি কোন দিকটা ঢুকবো আর বুঝতে পারছিলাম না। এই যে আমরা এই কজন দাঁড়িয়ে আছি। আর এই যে এরপরে এই যে বক্স বাজছে, দেখো কি সুন্দর। আমার তো লাইট লাগছে এরকম একটা জায়গা, মানে হেভি লাগে আমার, হেভি। আর এই এত ভিড়, এদিকটা আসার তো ইচ্ছাই ছিল না। এই যে বাচ্চাদের এগুলো এদিকটাই ছিল। আমার দিদির ছেলে বায়না করছিল চাপে বলে মিকি মাউসের এতে, তো ও চেপেছিল এতে। আর আমার দিদি ভিডিও করছে, ওর ফোনটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে এত বাচ্চাগুলো লাফালাফি করছে, আর আমার মেয়েও সে বলছে মা মা এরকম করে করছে, মানে ও যাবে আঙুল দিকে দেখাচ্ছে। আর ভিড়ের মধ্যে তো আর ভিডিওটা করতে পারিনি সেইভাবে। আর সেইভাবে অত কিছু ক্লিপ নেওয়াও হয়নি, অল্পই নেওয়া হয়েছে। তোমরা প্লিজ প্লিজ এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর আমার পাশে একটু থেকো, পাশে থাকলে তবেই এগিয়ে যেতে পারবো, তোমরা তো জানো সবাই। আর এই যে দেখো না এত সুন্দর সেল ফাটছে না, মানে বলার নয়, পুরো ফাঁকা মাঠ খেতে, তো আরও বেশি ভালো লাগছিল দেখতে। আমার মেয়েও আবার দেখছে, আবার ওর বাবাকে আবার বলছে, বাবা দেখো, ওরে বাবা এরকম করে বলছে, যে হাসাহাসি করছে। আর এই যে আমার ভাই আমার দিদির ছেলেকে একটু করছে বলে সহ্য হচ্ছে না। দেখো না এত হিংসে কুটি বলার নয়। আমার মা, বাবা, ভাই, মানে কাউকে আমার দিদির ছেলেকে মানে কিছু করা যাবে না, এত হিংসে কুটি।
আর এই যে আমরা আবার এই চলে এসেছি যে খাবার দাবারের কাছে, দুটোই মাত্র ফুচকা নিয়ে বসেছিল, এত ভিড় ফুচকা খেতে পারিনি। আর একটু নিয়ে যে আমরা ঝাল চানা এই ঘুগনি খেয়ে এই চলে যে আমার এসেছি। দিদি বাড়ি চলে যাচ্ছে মেলা থেকে এসে। তো তারপরে আর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না এই করতে, ভিডিও করতে। তো আর ভিডিও করা হয়নি। এই যে পরের দিনকে আমার দিদি বাড়ি চলে যাচ্ছে দুপুরবেলা। তো এই যে আমার বাপি আর কি ভাইয়ের বাইকে আর কি, এটা বাপির বাইক, সরি। তো বাপির বাইকে আর কি বিয়ে করে দিচ্ছে, ভাই ওটা চালিয়ে নিয়ে যাবে। আর এই যে তোমাদের দাদা, ও নিয়ে যাবে আমার দিদিকে আর দিদির ছেলেকে। আর আমার মেয়ে দেখো না কীরকম ওর মিমিকে হাম দিচ্ছে। আর আমার দিদির ছেলে যে জুতোগুলো নিয়ে আসছে, আমার মেয়ে বলছে যাবো যাবো করছে বলে ও জুতো নিয়ে আসছে, যে বনিকে জুতোটা পরিয়ে দাও, বনিও যাবে। আর এই যে গাড়িতে উঠে পড়েছে, আমার মেয়ে আগে উঠে বসে আছে ও যাবে বলে। আর সবাইকে দেখো না কীরকম, আমার মেয়ে টাটা করছে আর করছে, দেখো না কীরকম হাম ছুড়ে দিচ্ছে, ও যাচ্ছে, ও যাবে ওদের সাথে, কি মজা। আর আমার মা, সবার বাপি তো একদম এদিকে তাকাই নে, কারণ হচ্ছে আমার বাপি মানে একটুতে ইমোশনাল হয়ে পড়ে। আর আমার দিদির সঙ্গে তো কোনো কিছু দরকার পড়লেও দিদি আসতে পারে না চাইলেও। আর সেই জন্যে আমার বাপির মন খারাপ। আর আমরা যখন বাড়ি আছি, আমার বাবা তো বাঁধে যেয়ে বসেছিল, কারণ আমার মেয়েকে দেখলে কাঁদতে লেগে যাবে সেই জন্য। আর এই যে আমার মা ডাকছে, দেখো না আমাকেই শেষমেশ নামাতে হলো, নামাতে পারেনি আমার মা। আর এই যে দিদিরা চলে যাচ্ছে, আমারও খুব মন খারাপ হয়ে গিয়েছিল দিদি চলে যাচ্ছে বলে, কারণ দিদি আবার 6 মাস নয় 1 বছর পর আসবে, আর দেখা হবে না, কবে দেখা হবে তার ঠিক নেই।